আসন্ন ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক অনন্য এবং স্বর্ণাক্ষরে লেখা দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রতীক্ষা, বঞ্চনা এবং অসংখ্য চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বা নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের চূড়ান্ত ও ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে উচ্চ পর্যায়ের এক রুদ্ধদ্বার নীতি নির্ধারণী বৈঠক শেষে তিনি নিজেই গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে এই যুগান্তকারী সংবাদটি দেশবাসীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যেই নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ ব্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করা হবে এবং ঠিক ১ মার্চ ২০২৬ থেকেই সারা দেশের সকল সরকারি চাকরিজীবী এই নতুন ও বর্ধিত বেতন কাঠামোর আওতায় বেতন ও ভাতাদি গ্রহণ করতে পারবেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথেই সচিবালয় থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তিক দপ্তরে কর্মরত প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে এক অভাবনীয় খুশির জোয়ার ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন যে এবারের পে স্কেলটি কেবল গতানুগতিক কোনো বেতন বৃদ্ধি নয়, বরং এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ নিরসন এবং তাদের জীবনমান উন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপ। তিনি বলেন, এবারের পে স্কেলে বেসিক বা মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ইনক্রিমেন্ট কাঠামো এবং মহার্ঘ ভাতায় এমন কিছু যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে যা পূর্বে বাংলাদেশের কোনো পে স্কেলে দেখা যায়নি। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে তা সামাল দিতে এবং সরকারি কর্মচারীদের একটি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দিতে এই বাস্তবসম্মত ও সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান যে এই নতুন কাঠামোটি প্রণয়নের আগে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ, অর্থ মন্ত্রণালয়ের গভীর বিশ্লেষণ এবং সরকারের শীর্ষ আমলাদের সুচিন্তিত মতামত গ্রহণ করা হয়েছে, যাতে করে এটি একটি দীর্ঘমেয়াদী ও টেকসই আর্থিক পরিকল্পনা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। এবারের পে স্কেলের অন্যতম আকর্ষণীয় দিক হল বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির পদ্ধতিতে আনা পরিবর্তন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে পূর্ববর্তী পে স্কেলগুলোতে বার্ষিক ইনক্রিমেন্ট একটি নির্দিষ্ট ও গতানুগতিক শতাংশের ভিত্তিতে নির্ধারিত থাকলেও এবার তা করা হয়েছে অত্যন্ত প্রগতিশীল ও বাস্তবমুখী। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের কথা মাথায় রেখে তাদের জন্য ইনক্রিমেন্ট হার তুলনামূলকভাবে বেশি রাখার বিশেষ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে যারা দীর্ঘ সময় ধরে একই গ্রেডে চাকরি করছেন বা যাদের পদোন্নতির সুযোগ সীমিত, তারা এখন থেকে উল্লেখযোগ্য হারে আর্থিক সুবিধা পাবেন, যা তাদের পেশাগত জীবনে নতুন উদ্দীপনা যোগাবে। এর পাশাপাশি মহার্ঘ ভাতা বা কস্ট অফ লিভিং অ্যালাউন্স নিয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা। বর্তমান বাজার পরিস্থিতি এবং আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে করে মুদ্রাস্ফীতির করাল গ্রাস থেকে প্রজাতন্ত্রের কর্মচারীদের ক্রয় ক্ষমতা রক্ষা করা যায়। অর্থনীতিবিদদের মতে মহার্ঘ ভাতা যদি বাজারের প্রকৃত চিত্র অনুযায়ী নির্ধারণ করা হয় তবে তা সরাসরি কর্মচারীদের পকেটে ইতিবাচক প্রভাব ফেলে এবং বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি করে অভ্যন্তরীণ চাহিদাকে চাঙ্গা রাখে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও যুক্ত করেন যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু আর্থিক স্বাচ্ছল্যতাই আসবে না, বরং এটি দেশের সমগ্র প্রশাসনিক কাঠামোতে এক নতুন গতির সঞ্চার করবে। সরকারি সেবার মান উন্নয়ন করা, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতির শিকড় উপড়ে ফেলা এবং প্রজাতন্ত্রের সেবকদের মধ্যে কর্মস্পৃহা বাড়াতে হলে একটি সম্মানজনক বেতন কাঠামোর বিকল্প নেই। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে এই নতুন আর্থিক নিরাপত্তা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ এবং দেশপ্রেমকে আরও শক্তিশালী করবে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের সামগ্রিক জাতীয় উন্নয়নে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছ থেকে জানা গেছে যে এই বিশাল অঙ্কের অতিরিক্ত ব্যয়ের চাপ সামাল দিতে সরকার ইতিমধ্যে বাজেটে বিশেষ বরাদ্দ বা থোক বরাদ্দের ব্যবস্থা করে রেখেছে। এই আর্থিক প্রভাব মোকাবিলায় সরকার রাজস্ব আদায় বৃদ্ধি করা, সরকারি কেনাকাটায় অপচয় রোধ করা এবং অপ্রয়োজনীয় বিলাসিতা পরিহার করে উন্নয়ন প্রকল্পগুলোতে অগ্রাধিকার ভিত্তিক ব্যয় ব্যবস্থাপনার একটি সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার বিশ্বাস করে যে যদি সুশাসন এবং কঠোর আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয় তবে এই বর্ধিত বেতন কাঠামো দীর্ঘমেয়াদী জাতীয় অর্থনীতির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং এটি একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পরিবেশ তৈরি করবে। সারা দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তারা একে তাদের দীর্ঘদিনের ন্যায্যতাধর্মী আন্দোলনের এক মহান বিজয় হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নিম্ন আয়ের কর্মচারীরা নতুন বেসিক ও মহার্ঘ ভাতার খবরে খুশিতে মিষ্টি বিতরণ করেছেন। তবে কিছু কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একটি দাবিও জানানো হয়েছে যে গ্যাজেট প্রকাশের পর বাস্তবায়নের প্রতিটি ধাপে যেন আমলাতান্ত্রিক জটিলতা এড়ানো হয় এবং প্রতিটি দপ্তর যেন দ্রুত পে ফিক্সেশনের কাজ সম্পন্ন করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বর্তমান সরকারের এই পদক্ষেপটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এটি প্রমাণ করে যে তারেক রহমান নেতৃত্বাধীন সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রকৃত অভাব এবং অভিযোগের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তবে বিশেষজ্ঞরা একই সাথে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন যাতে অসাধু ব্যবসায়ীরা বেতন বৃদ্ধির অজুহাতে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়াতে না পারে। নবম জাতীয় পে স্কেলের আরও একটি প্রশংসনীয় দিক হল গ্রেড ভিত্তিক বৈষম্য কমানোর ঐকান্তিক প্রচেষ্টা। জানা গেছে এবার উচ্চ গ্রেড এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনের যে বিশাল ব্যবধান ছিল তা কিছুটা কমিয়ে এনে একটি সুষম ও সাম্যবাদী কাঠামো গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি প্রশাসনের প্রতিটি স্তরে ন্যায্যতার সংস্কৃতি প্রতিষ্ঠা করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন যে সরকার শুধু আজকের কথা ভাবছে না, বরং একটি সমৃদ্ধ আগামীর জন্য শক্তিশালী ও আধুনিক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপ্রতিকর। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও এজি অফিসকে নির্দেশ দিয়েছেন যেন 25শে ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশের পরপরই অত্যন্ত দ্রুততার সাথে নতুন স্কেল অনুযায়ী বেতন বিল প্রস্তুতের কাজ শুরু করা হয়, যাতে 1 মার্চ থেকে কর্মচারীরা কোনো ঝামেলা ছাড়াই তাদের বর্ধিত বেতন হাতে পান। সব মিলিয়ে 25শে ফেব্রুয়ারির সেই মাহেন্দ্রক্ষণ এখন সারা দেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।